বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে টুনির বড়ই গাছ। একদা এক সময় এক টুনি একটি বড়ই গাছ লাগায়, কিন্তু বড়ই গাছটি কিছুতে মাথা তুলে ওপরের দিকে উঠতে পারল না। আর টুনি, তার কোনো তেমন বুদ্ধি ছিল না যে গাছটি কিভাবে পরিচর্যা করলে গাছটি তাড়াতাড়ি সুস্থভাবে বেড়ে উঠবে। টুনি গেল তাদের পাড়ার মোড়লের কাছে, যে কিভাবে কি করলে বড়ই গাছটি বড় হবে। টুনিকে মোড়ল সবটা বলল। টুনি বাড়ি ফিরে এসে মোড়লের কথা মতো সবটা করলো। মোড়লের বুদ্ধি নিয়ে কাজ করাতে তার পাশে থাকা অন্যান্য প্রতিবেশীরা বলতে লাগে, টুনির এমন বুদ্ধি যে শেষমেশ মোড়লের বুদ্ধি নিতে হলো। টুনি ওদের কথা শুনে খুবই কষ্ট পেল, দুঃখ পেল। সে নিজে নিজে বলতে লাগলো, আমি তো ছোট্ট একটা প্রাণী, আমার মাথায় আবার কি কত বড় বড় বুদ্ধি থাকবে কি করে? আমি যেমন ছোট, আমার মাথাটাও তো ছোট, তাই অন্যের বুদ্ধি নিলে কি হয়েছে? লোকে বলে অন্যের বুদ্ধি নিয়ে কাজ করলে শেষে নিজে দোষ পাওয়া যায় না। তাহলে লোকে যে যা বলবে বলুক, আমি কারুর কথা কান দেব না। মোড়লের বুদ্ধি মতো কাজ করেছি, গাছটি বাঁচবে বাঁচুক, আর নাই বাঁচবে নাই বাঁচুক, আমি তো শেষমেশ একটা চেষ্টা তো করেছি। এইভাবে টুনি কয়েক মাস ধরে বড়ই গাছের সেবা করতে থাকে। পাড়ায় থাকা প্রতিবেশীরা টুনিকে দেখে হাসাহাসি করে আর বলতে থাকে, সত্যিই টুনি, তুই আর কোনো কাজ পেলি না, একটা বড়ই গাছ লাগিয়েছিস তো সেইটা নিয়ে পড়ে আছিস। এটা করতে থাকলে তোর কি করে সংসার চলে দেখি? টুনি তখন বলে, আমার সংসার আর কোথায়, আমি এবং আমার বর টুনা, আমরা এই দুইজন, তবে কোনো এক সময় আমাদের সন্তানরা পৃথিবীতে আসবে, তখন সংসার কেমন চলবে? হ্যাঁ, তখন সংসার ভালোভাবে চলার জন্য তো বড়ই গাছ লাগানো। বড়ই গাছে বড়ই হবে, আর এই বড়ই বিক্রয় করলে যা টাকা পয়সা আসবে তাই দিয়ে সংসার চলবে। এইসব টুনির যা তা কথায় লোকে না পাত্তা দিয়ে চলে যায়। সে যাই হোক, টুনি নিজের মনে একা একা কথা বলতে থাকে আর বড়ই গাছে জল দিতে থাকে। এইভাবে 2-1 বছর কাটার পর টুনির হঠাৎ করে 2 সন্তান পৃথিবীতে আসে। তাদের চোখ ফুটে এবং কয়েকদিন পর তারা ডানা মেলে আকাশের দিকে ওড়ে। এইভাবে মাস কয়েক যায় এবং তারপর যেহেতু তাদের সন্তানরা পৃথিবীতে আসে, তাদের সংসারে অভাব দেখা যায়। আর তাই টুনা ঠিক করে দেশের বাইরে কাজের সূত্রে যাবে এবং চলেও যায়। টুনির প্রতিবেশীরা টুনিকে ভীষণ কথা শোনাতে থাকে। তারা বলতে থাকে যে টুনির বর টুনা, টুনিও তাদের বাচ্চাদের একা ফেলে রেখে বিদেশে চলে গেছে, আরও কত কিছু। সে যাই হোক, আর এও বলে তারা যে টুনির এতদিনের পরিশ্রমের বড়ই গাছ, যেটাতে এখনো পর্যন্ত বড়ই তো হওয়া দূরের কথা, বড়ইয়ের ফুলও দেখা যায় না। এসব শুনে টুনি খুবই কষ্ট পায় আর ভাবে যে সত্যি তো, লোকের কথা সত্যিই তো, আমি এতদিন পরিশ্রম করে এসেছি অথচ আজও পর্যন্ত বড়ই হলো না। আর হলে টুনাকেও আমাদের ছেড়ে বিদেশে যেতে হতো না একা একা কাজের জন্য। হে ঈশ্বর, তুমি আমাদের বাঁচাও, রক্ষা করো। আমি আমার 2 সন্তানকে নিয়ে একা একা আছি, আমাদের সবাইকে আশীর্বাদ করো যাতে করে টুনা ভালো থাকে এবং এই বড়ই গাছে বড়ই হয় এবং টুনাও বাড়ি ফেরে তাড়াতাড়ি, আর তাকে যেন বেশি দিন থাকতে না হয় আমাদের ছেড়ে। পরের দিন সকাল হতে টুনি খাবার সংগ্রহ করতে যায় তার বাচ্চাদের জন্য। ফিরে এসে হঠাৎই লক্ষ্য পড়ে বড়ই গাছে কিছু ডালে পাতার ফাঁকে কি যেন হলুদ রঙের একটা দেখা যাচ্ছে। পাশে গিয়ে দেখতে যায় যে বড়ই গাছে ফুল এসেছে। এই দেখে টুনির সে কি আনন্দে লাফাতে লাফাতে টুনি ঈশ্বরকে ধন্যবাদ জানায় এই কারণে যে
যে বড়ই গাছে ফুল এসেছে। সে তো ভীষণ খুশি, কেননা এবার থেকে বড়ই গাছে ফুল হবে, ফল হবে। ফল হলে সেই ফল বাজারে বিক্রয় করিলে অনেক টাকা পয়সা হবে। এবং তারপর খবর পেয়ে টুনা বিদেশ থেকে বাড়ি ফিরবে এবং তারপর থেকে তার সবাই মিলে একসঙ্গে থাকবে, ভালো থাকবে। সে চলে গেল এই বলতে বলতে তার বাচ্চাদের দিকে। তাদের গিয়ে খাওয়ালো এবং খাওয়া সেরে তারা মা বাচ্চারা তিনজনেরা মিলে ঘুরতে গেল এবং টুনি সবাইকে হাঁকে ডাকে বলতে থাকলো যে ওদের বড়ই গাছে ফুল এসেছে এবং ফলও হবে, ওর এবার এতদিনের পরিশ্রম সার্থক হবে। প্রতিবেশীরা শুনে কেউ কেউ বলে হ্যাঁ হতে পারে, যেহেতু 2-1 বছরের গাছ ফুল আসতে পারে গাছে। আবার কেউ কেউ বলতে থাকে না না টুনি মিথ্যে বলছে। টুনি তখন বলে যদি বিশ্বাস না হয়ে থাকে তবে গিয়ে চলো, আমাদের সঙ্গে দেখতে পাবে আমাদের ঘরের বড়ই গাছে ফুল এসেছে। তারা সেদিন বাড়ি ফিরল। দিন 15 যাওয়ার পর টুনির বড়ই গাছে ফুলে পরিপূর্ণ হলো এবং কয়েকদিন যাওয়ার পর ওই ফুল থেকে ফল হলো। টুনির বড়ই গাছে যেন আলোর ঝর্ণা হলো, বড়ই গাছ যেন বড়ইতে পরিপূর্ণ হলো। টুনি এবং টুনির বাচ্চারা ভীষণ খুশি, কেননা খবর পেয়ে টুনা বাড়ি ফিরছে খুব তাড়াতাড়ি। টুনি বড়ইগুলি বাজারে বিক্রয় করে টাকা পয়সা জমাচ্ছে। টুনা বাড়ি ফিরে এলে তার হাতে তুলে দেবে এবং বলবে তার এতদিনের কষ্টের ফল, পরিশ্রমের ফল এইবার ফলছে এবং তাদের দুঃখের দিনের অবসান ঘটবে। আরও জমানো কত দুঃখের কথা বলবে সে। এইভাবে যেতে যেতে হঠাৎই একদিন টুনি তার বাচ্চাদের নিয়ে বড়ই গাছের নিচে বড়ই পাড়ছে, আর তখনই সেখানে এসে উপস্থিত হয় তাদের পাড়ার মোড়ল। সে আসলে এই পথ দিয়ে যাচ্ছিল, তাই সে মনে স্থির করে রেখেছিল যে টুনির বড়ই গাছটি দেখে যাবে, কেননা কয়েকদিন ধরে সে নানান লোকের মুখে টুনির বড়ই গাছের প্রশংসা এবং টুনির প্রশংসা শুনছে এবং তাই সে ঠিক করেছিল এবার আর শুধু শুনেই নয়, চোখে দেখে সে ঠিক করবে যে সত্যি কিনা। সত্যি সত্যি দেখে তো মোড়লের চোখ ছানা বড়া। এ কি কাণ্ড! সত্যি সত্যি টুনির বড়ই গাছে যেন আলোর ঝর্ণা উপচে পড়ছে, এত বড়ই হয়েছে যে তাই সে টুনিকে বাহবা জানালো এবং টুনির অনেক প্রশংসা করলো এবং কিছু বড়ই নিয়ে সেখান থেকে চলে গেল। টুনি লজ্জায় মোড়লকে বলতে লাগলো যে আজ তার জন্য এত প্রশংসা পাচ্ছে, সে তাই তাকে মানে মোড়লকে ধন্যবাদ দিয়ে ছোট করবে না। বিদায় সংবর্ধনা জানালো টুনি। টুনির পাড়ার মোড়ল বলতে কাক। কাক ছিল টুনিদের পাড়ার মোড়ল। কি বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পারলে? আমার এই ছোট গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে রেখো এবং যারা নতুন আছো তারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।